আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কিভাবে বার নির্ণয় করতে হয় এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা প্রথম পর্বটি দেখেন নাই, আশা করি প্রথম পর্বটি দেখার পর দ্বিতীয় পর্বটি দেখবেন ইনশাল্লাহ, কারণ প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের একটা সমন্বয় রয়েছে। দেখেন, এখানে বলা আছে 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কিবার হবে। 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কিবার হবে। এবং দ্বিতীয় প্রশ্নে বলা আছে 1920 সালের 10 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 25 ডিসেম্বর কিবার হবে। অর্থাৎ এই পর্বের প্রশ্নের ধরন হচ্ছে, একটা সাল দেওয়া থাকবে, যেই সালের একটা মাসের 2টা তারিখ দেওয়া থাকবে, যে কোনো একটা মাসের যে কোনো 2টা তারিখ দেওয়া থাকবে, যে কোনো একটা তারিখ সেটি কী বার সেটা দেওয়া থাকবে, এবং একটা তারিখ কিছুদিন পর একটা তারিখ দেওয়া হবে, যেই তারিখে কী বার হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। দেখেন, আমরা যদি প্রথমটা একটু সমাধান করার চেষ্টা করি, যেখানে বলা আছে 1 জানুয়ারি রবিবার, এখানে আমি সুবিধার্থে 1 থেকে 30 পর্যন্ত লিখেছি। এখানে দেওয়া আছে কি 1 জানুয়ারি হচ্ছে রবিবার, 1 জানুয়ারি রবিবার, 1 জানুয়ারি হচ্ছে কি রবিবার। তাহলে আমাদের এই যে 23 জানুয়ারি কী বার হবে সেটা আমাদের বের করতে বলেছে। এখন আমরা যদি একটু হিসাব করি, আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার, এইভাবে যদি হিসাব করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার রয়েছে। কাজেই এটি আমরা সহজে কীভাবে বের করতে পারবো। দেখেন, আজকে হচ্ছে 1 জানুয়ারি, ধরলাম আজকে হচ্ছে কি 1 জানুয়ারি। আজকে যদি 1 জানুয়ারি হয়, তাহলে কত দিন পর, অর্থাৎ কত তারিখ পর 23 তারিখ হচ্ছে, 22 তারিখ পর, 22 তারিখ পর হচ্ছে কি 23 তারিখ। আজকে যদি 1 তারিখ হয়, 22 তারিখ পর হচ্ছে কি 23 তারিখ। তাহলে কত দিন পর 23 তারিখ হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে কি 22 দিন পর হচ্ছে কি 23 তারিখ। 22 দিন পর হচ্ছে কি 23 তারিখ। তাহলে আমরা গত পর্বে জেনে এসেছি যে কিভাবে 49 দিন পর, কিভাবে 120 দিন পর, কিভাবে 94 দিন পর, 90 দিন পর কিবার সেটি নির্ণয় করতে বলবে। সেটি আমরা নির্ণয় করা শিখে এসেছি। এখন ঠিক কত দিন পর এই 23 তারিখ আসে? আজকে আমাদের রবিবার দেওয়া আছে, এখন কত দিন পর 23 তারিখ? অবশ্যই কি 22 দিন পর 23 তারিখ। এই জন্য আমরা কি করব, এই 49 দিন পর বা 120 দিন পর বের করার সিস্টেমটা কী ছিল, যে 49কে আমরা 7 দ্বারা ভাগ করতাম। এখানে আমরা কি করব, 22কে 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে 3 7 21, এখানে থাকবে কি 1। তাহলে 3 7 21, এই 21 হচ্ছে কি 7-এর গুণিতক। অর্থাৎ আজকে যদি রবিবার হয়, 21 দিন পর কি হবে, রবিবার হবে। তাহলে 22 দিন পর কি হবে, 22 দিন পর হবে কি সোমবার। 22 দিন পর হবে কি সোমবার। আজকে যদি রবিবার হয়, 22 দিন পর হবে সোমবার। অর্থাৎ 22 দিন পর মানে কি 23 দিনের দিন। 22 দিন পর মানে কি 22 দিন পর, এই কথাটির অর্থ হচ্ছে কি 23 দিনের দিন। 23 দিনের দিন, অর্থাৎ 23 দিনের দিন যে কথা, 22 দিন পর একই কথা। এখন আমরা এই যে মাঝখানে যে 22 সংখ্যা, এটি আমরা 1 2 এভাবে 22 বের করলাম। এটি 22 বের করার সহজ উপায় হচ্ছে, একটি মাসে যে 2টি তারিখ দেওয়া থাকবে তার ব্যবধান বের করব। যেমন এখানে 23 দেওয়া ছিল এবং 1 দেওয়া ছিল, আমরা যদি 23 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 22 থাকবে। এই 22কে আমরা 7 দ্বারা ভাগ করব। যাদের এই অঙ্কটি বুঝতে একটু অসুবিধা হয়েছে, তারা যদি এই দ্বিতীয় অঙ্কটি একটু বুঝেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। দেখেন, দ্বিতীয় অঙ্কে বলা আছে 2020 সালে 10 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 25 ডিসেম্বর কিবার হবে। এই যেখানে 10 তারিখ, 10 তারিখ দেওয়া আছে কি বৃহস্পতিবার, 10 তারিখ বৃহস্পতিবার।
তাহলে 25-এ, এই যে 25 তারিখ, 25শে ডিসেম্বর কী বার হবে, 25শে ডিসেম্বর কী বার হবে এটা আমাদের কি নির্ণয় করতে বলেছে। এখন দেখেন এখানে 10 এবং 15, 10 তারিখ থেকে 15, 25 তারিখ, অর্থাৎ 25 তারিখের দিন কী বার, 25শে ডিসেম্বর কী বার সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে কি 24 তারিখ পর, 24 তারিখ পর হচ্ছে কি 25 তারিখ। এখন 10 থেকে 24 পর্যন্ত কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 15 দিন পর কি বার, আমাদেরকে 25 তারিখ কি বার বের করতে বলেছে। কিন্তু আমরা গত পর্বে কতদিন পর কি বার, আজকের দিন যদি দেওয়া থাকে, আজকের বারের নাম যদি দেওয়া থাকে, কতদিন পর কি বার সেটা আমরা কিভাবে বের করি, সেটি বের করার আমরা পদ্ধতি জানি। তাহলে আজকে 10 তারিখ, সেটি হচ্ছে কি বৃহস্পতিবার। এখন 25 তারিখ কী বার, 25 তারিখ হচ্ছে কি 24 তারিখ পর, 24 তারিখ পর হচ্ছে কি 25 তারিখ। তাহলে 10 থেকে 24 পর্যন্ত হচ্ছে কি 15 দিন। তাহলে আমরা এখন কি করব, যে 15 দিন পর হচ্ছে কি, যেহেতু 25 তারিখ, আজকে যদি 10 তারিখ হয় 15 দিন পর হচ্ছে 25 তারিখ, তাহলে 15 দিন পর কী বার হবে সেটি বের করার উপায় হচ্ছে কি, আমরা কী করি 15কে কী করবো 7 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসবে, 7 দুগুণা 14, এখানে হচ্ছে 1। তাহলে এই 14 দিন পর, 14 দিন পর, আজকে যদি বৃহস্পতিবার হয় 14 দিন পর হবে কি বৃহস্পতিবার, তাহলে 15 দিন পর কি হবে শুক্রবার, অর্থাৎ এই 25 তারিখ কী বার হবে, শুক্রবার হবে। 25 তারিখ কী বার হবে, শুক্রবার হবে। এখন এই যে আমরা এখানে গুনে গুনে 15 দিন বের করলাম, এটি আমরা কীভাবে বের করব, যে এখানে দেওয়া আছে কি 25 তারিখ, এখানে দেওয়া আছে কি 10 তারিখ, আমরা এই 25 থেকে 10 বাদ দেব, বাদ দিলে থাকবে কত 15। তার মানে কি এই 15 দিন পর, এই 15 দিন পর হচ্ছে আমাদের এই 25 তারিখের দিন। এটিকে আমরা যদি একটু সামারি করি তাহলে কি হবে, যখন একটা সালের একটা মাসের 2টা তারিখ দেওয়া থাকবে, তখন আমরা 2টা তারিখকে আমরা ব্যবধান করব। ব্যবধান করলে যে এখানে 23 আছে, এখানে 23 আছে, এখানে কি আছে পহেলা মানে কি 1 আছে, 23 থেকে 1 বাদ দিলে হবে কি 22 দিন। তার মানে এই 22 দিন পর হচ্ছে 23শে জানুয়ারি, 22 দিন পর হচ্ছে 23শে জানুয়ারি, অর্থাৎ 22 দিন পর কী বার যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা 23শে জানুয়ারি কী বার সেটি আমরা পেয়ে যাব। আবার 25 থেকে আমরা বাদ দেবো কত, 25 থেকে বাদ দেবো 10, তাহলে থাকবে কি 15। তার মানে এই 25 তারিখ হচ্ছে কি 15 দিন পর, 25 তারিখ এই কথাটি অর্থ হচ্ছে কি 15 দিন পর। এখন 15 দিন পর আমরা কীভাবে বের করি, এই 15কে আমরা 7 দ্বারা ভাগ করব, অর্থাৎ গত পর্বের ন্যায়। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।